নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পরে আবারও আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আম থাকতে থাকতে এইসব রেসিপি যদি বানিয়ে না রাখা যায় তাহলে কিন্তু একদমই মিস করে যাবেন। তো আজকে আমি সুন্দর একটি আচার বানিয়েছিলাম, টক মিষ্টি ঝাল। তো সেই রেসিপিটা কিভাবে বানালাম সেটা আজকে শেয়ার করব। আচার বানানোর মেন উপকরণ হচ্ছে আম। প্রথমে আমি গাছ থেকে আম পেড়ে নিয়েছি। না না, একদমই না, আম কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। এরপরে লাগবে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সরিষা বাটা, রসুন বাটা, আর বেশ খানিকটা সরিষার তেল আর চিনি। এখন শুকনো উপকরণগুলো হালকা করে ভেজে নেব, আর এই ফাঁকে বেশ খানিকটা সরিষার তেল গরম করতে দেব। আর এইদিকে যে ভেজে রেখেছে মশলাটা সেটা গুঁড়ো করে নেব। এইদিকেও তেলটা গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এখানে 2 চা চামচ রসুন বাটাটা দিয়ে দেবো, বেশ ভালোভাবে একটু ভেজে নেব। যখন স্মেলটা বের হবে তখন এখানে সরিষা বাটাটা দিয়ে দেবো। সরিষাটা কিন্তু আমি একদমই জল ছাড়া বেটেছি। বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে কেটে রাখা আমটা দিয়ে দেবো। আর আমটা আমি অনেকক্ষণ ধরেই চুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম না হয়ে যায়। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সাথে সাথেই আমের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখনও পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনবরত মিশাতে হবে যাতে চিনিটা তল লেগে না যায়। আর এইদিকে চিনি থেকে বেশ খানিকটা জল বের হবে। আর এই জলে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা ঘনত্বটা দেখতেই পারছেন কেমন হয়েছে। এরপর আগে থেকে যে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পাঁচ ফোড়ন যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একদমই জল নেই। চিনির এক্সট্রা জলটা শুকিয়ে বেশ সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে। আর আচারের যে কালারটা এসেছিল দেখতেও সুন্দর লাগছিল আর লোভনীয় ছিল খুব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।